সন্দেশখালী কাণ্ডে এবার সিবিআই তদন্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের জমি দখল মহিলাদের উপর অত্যাচারের তদন্ত করবে সিবিআই এমনটাই জানা গেছে। সন্দেশখালী কাণ্ডে এবারে সিবিআই তদন্ত জমি দখল থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচারের তদন্ত করবে সিবিআই। অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, যেমনটা জানা গেল সন্দেশখালী কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, সন্দেশখালীতে যে অভিযোগগুলো উঠছিল, যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের ওই অফিসার ইডি অফিসাররা যাওয়া, সেখানে গিয়ে গন্ডগোল, সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ তো আগেই ছিল। কিন্তু এই ক্ষেত্রে এই যে অভিযোগগুলো উঠছে জমি দখল এবং মহিলাদের উপর অত্যাচার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহান সহ একাধিক ব্যক্তিত্বের উপর অভিযোগ উঠছিল, সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা হয়েছে যে এটা আদালত মনিটর তদন্ত হবে, অর্থাৎ সিবিআই যা তদন্ত করবে, যা তথ্যাদি পাবে, সমস্ত তথ্যাদি আদালতকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিয়ে জানাতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে যেসব মহিলারা সর্বসমক্ষে এসে অভিযোগ জানাতে পারেননি, তারা অভিযোগ জানাবেন সিবিআই তাকে। সিবিআই একটি ওয়েবসাইট তৈরি করবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারেন, সরাসরি এসে সিবিআই কর্তাদের কাছে অভিযোগ জানাতে পারেন। এবং সিবিআই একটা হেল্পলাইন নাম্বার চালু করবে, যেখানে তারা ফোন করে তাদের নিজের পরিচয় গোপন রেখেও তারা অভিযোগ জানাতে পারেন। এবং সেই নির্দেশ বিচারপতি পাশাপাশি বলা হয়েছে যে এই ক্ষেত্রে যদি ভিকটিমদের এবং সাক্ষীদের নিরাপত্তার অসুবিধা ঘটে বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা লোকাল পুলিশ দ্বারা সিবিআই তাদেরকে নিরাপত্তা দিতে পারে, এমনটাও নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেক্ষেত্রে বলা যায় যে ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি দখল এবং মহিলাদের উপর অত্যাচার, এই দুই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে মহিলারা বা বাড়ির অন্যান্য কেউ যদি অভিযোগ জানাতে চায়, সিবিআই কে সরাসরি অভিযোগ জানাতে পারে এবং অন্যান্য ক্ষেত্রেও তারা অভিযোগ জানাতে পারেন এবং কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও তারা অভিযোগ জানাতে পারেন, কিন্তু সমস্ত অভিযোগই এসে সিবিআই এর কাছে জমা করতে হবে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এবং তার পাশাপাশি সিবিআই একটি প্রিলিমিনারি রিপোর্ট আগামী 2রা মে এর মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দেবে, এমনটাই একেবারেই। অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে নিরাপদ সর্দার বসিরহাটের প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে। নিরাপদ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা জানা যাচ্ছে সন্দেশখালী কাণ্ডের এবার সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে, আপনার প্রতিক্রিয়া? সন্দেশখালী অবস্থা তো আগেও আমরা বলেছিলাম কি দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ, তারপরে সিবিআই মানে এগিয়ে যাওয়ার পরে যে আক্রমণ হয়েছে 5 তারিখে, তারপরে মাঝখানে ঘটনা ঘটছে, গত পরশুদিন পুলিশকে মেরেছে, ফলে সন্দেশখালীতে প্রশাসনিক অবস্থা একেবারেই ভেঙে পড়েছে। ফলে সিবিআই তদন্ত হয়, মানুষের পক্ষে এটা খারাপ হবে না, ভালো হবে, তবে সেটা দ্রুততার সঙ্গে ভর্সির মতন দেখা দরকার, দ্রুততার সঙ্গে করা দরকার। ধন্যবাদ নিরাপদ বাবু। আমরা কথা বলছিলাম বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে বা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এবং জমি দখল মহিলাদের উপর অত্যাচারের তদন্ত করবে সিবিআই। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। অভিরূপা, আবারও তোমার কাছে ফিরবো। স্থানীয় মানুষ এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে, এরপর স্থানীয়দের পক্ষ থেকে কি তুমি কোনো প্রতিক্রিয়া পেয়েছো এ বিষয়ে? স্থানীয়রা তো প্রথম থেকেই বলছিল যে তারা একটা ইনভেস্টিগেশন চাইছেন, যেটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন, এবং সেই নিরপেক্ষ ইনভেস্টিগেশনের জন্যই আমাদের মনে রাখতে হবে যে স্বতঃপ্রণোদিত মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সন্দেশখালী নিয়ে যেমন জনস্বার্থ মামলা হয়েছিল, সেরকম আদালত কিন্তু স্বতঃপ্রণোদিত মামলাও করেছিলেন সংবাদ মাধ্যমে এই ঘটনা দেখার পর, এবং সেই মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে। সুতরাং বলাই যায় যে আদালতের কাছে এটা প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল, এবং শুধু গুরুত্বপূর্ণ মামলা বললে চলবে না, যে অভিযোগগুলো উঠছিল, যে একাধিক অভিযোগগুলো উঠছিল, এবং তাছাড়াও যেসব প্রমাণ তারা পেয়েছিলেন, সংবাদ মাধ্যমে যেসব প্রমাণ তারা দেখেছিলেন, সব মিলিয়েই বলা যায় যে আদালত আজকে যে নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সিবিআই তদন্তের নির্দেশ জমি দখল এবং মহিলাদের অত্যাচারের যে অভিযোগ উঠছিল, সেটা সিবিআই তদন্তের নির্দেশ। শুধু তাই নয়, আদালত মনিটর তদন্ত হবে, সুতরাং আদালতের নখদর্পণে থাকবে সমস্ত তদন্ত। সুতরাং এটা যে অত্যন্ত ঐতিহাসিক রায় হলো, কথা বলাই বাহুল্য।